আবহাওয়ার খবর জানতে চলে যাচ্ছি সহকর্মী দীপু নূরের কাছে। দীপু, আজকের আবহাওয়া কেমন থাকতে পারে? আপনার কাছে কি তথ্য আছে বিস্তারিত জানান আমাদের। জি ধন্যবাদ সুকান্ত আপনাকে। দর্শক, আজ আবহাওয়া অধিদপ্তরে দেওয়া তথ্য মতে আবহাওয়া অফিসের সর্বপ্রথম যে তথ্যটি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সেই তথ্যটি কিন্তু ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রাজশাহী বিভাগে যে প্রতিদিনের মতো যে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ, সেই সাথে বৃষ্টিপাতের যে পূর্বাভাস ছিল, সেটিই কিন্তু ধারাবাহিকভাবে আবহাওয়া অফিসের দেওয়া তথ্য মতো সেটিই অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে সারা দেশের ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল, সেটি কিন্তু আগামী বৃষ্টিপাতের ফলে কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এই মুহূর্তে ঢাকা সহ কয়েকটি জেলার তাপমাত্রা কিছুটা যদি বিশ্লেষণ করি, তাহলে দেখতে পাচ্ছি ঢাকায় রয়েছে 27 ডিগ্রি সেলসিয়াস, কুমিল্লাতেও একই তাপমাত্রা রয়েছে 27 ডিগ্রি সেলসিয়াস। তবে বিপরীতে যদি আরেকটু নজর কাড়ে, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম এবং কক্সবাজার সমুদ্র সৈকতের বন্দরগুলো এলাকাগুলোতে কিন্তু 26 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। তুলনামূলক একটু বেশি রয়েছে মাদারীপুর এলাকায়। কিছু গুরুত্বপূর্ণ তথ্য যদি জানিয়ে রাখি, তাহলে গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে 37 ডিগ্রি সেলসিয়াস। বিপরীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল সিলেটে, যা ছিল 23 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সবকিছু বাদ দিয়ে যদি আবহাওয়া অফিসের দেওয়ার তথ্য মতে ঢাকা নিয়ে কিছু বিশ্লেষণ করি, তাহলে আবহাওয়া অফিসের দেওয়ার তথ্য মতে গত 24 ঘন্টায় ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ বাতাসের আপেক্ষিক আর্দ্রতা রেকর্ড করা হয়েছে শতকরা প্রায় 95 ভাগ। এছাড়া 10 থেকে 15 কিলোমিটার বেগে আগামী 24 ঘন্টায় দক্ষিণ পূর্ব দিক থেকে বাতাস প্রবাহিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শেষ করবার আগে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেয়া আবহাওয়া অফিসের মতে যেটি আমরা জানতে পেরেছি, সমুদ্র বন্দরগুলো থেকে কিন্তু চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা বন্দরগুলোতে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। তো সবকিছু মিলিয়ে এছাড়া আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 10 মিনিটে, বিপরীতে সূর্যাস্ত হবে সন্ধ্যা 6টা 50 মিনিটে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সুকান্ত। দীপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ।